মক্কা থেকে একজন আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন, হজ কত প্রকার ও কি কি, তার মধ্য থেকে উত্তম হজ কোনটি? হজ হলো 3 প্রকার। 1 নম্বর হজ্জে ইফরাদ, 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। হজ্জে ইফরাদ কাকে বলে, হজ্জে তামাত্তু কাকে বলে, হজ্জে কিরান কাকে বলে? হজ্জে ইফরাদ বলা হয় হজের মাসে এহরাম বেঁধে শুধু হজ করা। হজের মাসে এহরাম বেঁধে শুধু হজ করার নাম হচ্ছে হজ্জে ইফরাদ। যিনি হজ্জে ইফরাদ করবেন ওই এরকম হাজী সাহেবকে বলবে মুফরিদ। 2 নম্বর হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হচ্ছে হজের মাসে এহরাম বেঁধে প্রথমে ওমরা করবে, এরপরে ওমরা খুলে ফেলবে, পুনরায় 8 জিলহজের 8 তারিখে মক্কা থেকে এহরাম বেঁধে আবার নতুন করে হজ্জের কার্যক্রম শুরু করবে। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। যিনি হজ্জে তামাত্তু করবেন তিনাকে বলা হয় মুতামাত্তি। 3 নম্বর হজ্জে কিরান। হজ্জে কিরান হচ্ছে প্রথমে তিনি যে এহরাম বাঁধবেন একই এহরামে প্রথমে উমরা পালন করবেন, এরপরে সাথে সাথে আবার হজ পালন করবেন। এহরাম খোলার এবং এহরাম পরিবর্তন করার কোনো সুযোগ নাই। একটানা একই এহরামে দীর্ঘদিন পর্যন্ত থাকতে হয় এবং এই হজটা অত্যন্ত কষ্টকর। এই 3টাই যিনি হজ্জে কিরান করবেন তিনাকে বলা হয় কারিন। এরকম হাজী সাহেবকে কারিন বলা হয়। তার মানে বোঝা গেল 1 নম্বর হজ্জে ইফরাদ, 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। এই 3টা হজের মধ্য থেকে 3 নম্বর হজটা হলো উত্তম হজ, অর্থাৎ হজ্জে কিরান হলো উত্তম। এরকম হাজী সাহেবকে কারিন বলা হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষে সর্বশেষ যে হজটা করেছেন তিনি হজ্জে কিরান করেছেন। কষ্টকর যে হজটা করেছেন, উত্তম যে হজ ওই হজটা করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ করবার তৌফিক দান করেন।